আমরা ডোরগুলো বসিয়ে ফেললাম। এখন আমরা দেখব উইন্ডোগুলো কিভাবে করা যায়, সেট করা যায়। ডিস্টেন্সটা দেখে নিচ্ছি যে উইন্ডো কত সাইজের উইন্ডো দরকার আমাদের, 6 ফিট। আর সামনে তো আমাদের বন্ধুরা, টিউটোরিয়ালের এই লেসনে আমরা প্রজেক্টের দিকে এগিয়ে যাব। একটি ছোটোখাটো একটা প্রজেক্ট হিসাবে আমরা একটা 1 স্টোরি একটা ফ্ল্যাট করব, একটা ফ্ল্যাট তৈরি করব। এবং এই ফ্ল্যাটটি তৈরি করতে গেলে আমাদের 2D এবং 3D যেসব কমান্ডগুলো আমরা দেখিয়েছি এগুলো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ইউনিট সেটিং করে নেব। UNITS, এখানে আগে যেগুলো দেওয়া আছে ইউনিট সেটিং করাই ছিল। আচ্ছা, আমরা যেহেতু ড্রয়িং করব, এখানে আমরা লিমিট সেটিং করে নেব। লিমিট সেটিংটা আপনাদেরকে সরি বন্ধুরা দেখানো হয়নি। আমরা কিবোর্ড থেকে LIMITS লিমিটস লিখে দিলাম। স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, এখানে আমরা যা আছে তাই রাখবো। এবং স্পেসিফাই আপার রাইট কর্নার, এখানে 100, এখানে 00 থাকবে। আমি 100 করেছিলাম। যাই হোক, আমরা এখানে 200 ফিট 200 ফিট একটু বেশি করেই নিয়ে নিলাম লিমিট। ওকে, তো চলুন বন্ধুরা এখন শুরু করা যাক। আমরা প্রথমেই এরিয়া দেব 15 ফিট, 15 ফিট। তারপর এখানে এদিকে টানবো 6 ইঞ্চিস। তারপর আবার এখানে যাবে 3 ফিট, 6 ইঞ্চিস। বন্ধুরা, এটা জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য, এবং এখানে শুধুমাত্র আমরা যেগুলো দেখিয়েছি কমান্ডগুলো, এগুলো প্র্যাকটিস করার জন্যে আমরা এই প্রজেক্টটির দিকে এগিয়ে গেলাম। জাস্ট এই মাধ্যমে আমরা একটি 3D কাজ তৈরি করতে পারবো, এবং আমাদের যে কাজগুলো করেছি তা আবার আমরা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। বন্ধুরা, চলুন শুরু করা যাক আবার। 15 ফিট, এখানে নেব আমরা জাস্ট আইডিয়ার উপর, নিজের কনসেপ্টের উপর আমি একটি ফ্ল্যাট তৈরি করছি। তো সেটা নিতে পারি আমরা 10 ফিট। ভেতর থেকে নেব আমরা 3 ফিট, আবার নেব 4 ফিট, আবার নেব 3 ফিট, 15 ফিট, এবং এ পর্যন্ত এনে শেষ করলাম। জাস্ট এটা আমাদের ওয়াল এরিয়া দেখাবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা ট্রিম করছি। আমরা জাস্ট একটু লাইনটিকে বরাবর করলাম। এখন আমরা ভিতরে রুম সেটিং করব। অফসেট 10 ফিট, 10 ফিট, আবার অফসেট করব আমরা 5 ইঞ্চি, আবার অফসেট করব আমরা বন্ধুরা এইভাবে করব না, আমরা জাস্ট মিড পয়েন্ট থেকে এখানে টানবো এবং এই মিড পয়েন্ট থেকে এভাবে টানবো। অফসেট দিব 5 ইঞ্চি এইদিকে, এবং একটি পিএল তৈরি করব। পলিলাইন ট্রিম করছি এবং একটু কেটে ফেলছি। টিআর
বন্ধুরা আমরা মনে করতে পারি যে এই জায়গাটুকু আমরা একটি হাফ ফ্ল্যাট করলাম। হ্যাঁ বন্ধুরা, হাফ ফ্ল্যাট করলাম। এখন আমরা অফসেট করব আবার, যেহেতু এটা বাউন্ডারি এরিয়া, টোটাল বাউন্ডারি এরিয়া হচ্ছে এইটুকু, তো এইটুকু হচ্ছে হাফ ফ্ল্যাট। তো এখান থেকে আমরা 5 ইঞ্চিস অফসেট করব এবং ভিতর থেকে অফসেট তৈরি করব। এটি হচ্ছে ওয়াল, 5 ইঞ্চি ওয়াল তৈরি করলাম এবং এগুলো হচ্ছে ভিতরে ওয়াল। তো এখন আমরা জুম করব, ভেতরে ট্রিম করে কেটে ফেলবো, ভেতরটুকু ফেলে দেব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি, আবার জুম করছি এবং টিআর ট্রিম, বন্ধুরা আপনারা দেখছেন টিআর দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা অফসেট 5 ইঞ্চিস এবং এই দিক থেকে অফসেট তৈরি করব এবং ভিতর থেকে কেটে ফেলবো। ট্রিম, আমরা জাস্ট ওয়াল তৈরি করছি, ওয়াল দেখাচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এই রুমটির ডিস্টেন্স কতটুকু আছে, লেন্থ এই রুমটির আছে 15 ফিট 8 ইঞ্চিস এবং অন্য সাইডে আছে 11 ফিট 2 ইঞ্চিস। আচ্ছা থাকুক, আমরা এখানে একটি ডোর তৈরি করব। পিএল, এখান থেকে ভিতরের ডোরগুলো সবসময় ডোর সাধারণত ফ্ল্যাট প্লেটের ডোর সাধারণত আমরা 3.5 ফিট করে থাকি। তো সেই জন্য আমরা অফসেট দেব 3.5 ফিট, 3 ফিট 6 ইঞ্চি। তো আসতেছে 3 12 36 এবং 6 42 ইঞ্চি। তো সেক্ষেত্রে আমরা অফসেট দেবো 22 ইঞ্চিস অফসেট। আমরা ট্রিম করব এবং ভিতরের এই অংশটুকু ফেলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটি ইরেজ করছি এবং এই জায়গাটুকু ডোরের জন্য রেখে দিচ্ছি। আমরা একটু মেপে দেখতে পারি বন্ধুরা, ডিস্টেন্স মিড পয়েন্ট টু মিড পয়েন্ট 3 ফিট 8 ইঞ্চিস রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, দেখুন বন্ধুরা, রিয়েল প্রজেক্টে কাজ করতে গেলে অনেক কিছু চলে আসবে আপনার। আমরা এই জায়গাটুকু মুছে দিচ্ছি এবং এখান থেকে ভার্টিসিস ধরে 2 ইঞ্চিস বাড়িয়ে দিলাম এবং ঠিক একইভাবে এখান থেকে ধরে 2 ইঞ্চিস বাড়িয়ে দিলাম এবং পিএল দিয়ে আমরা এই জায়গাটুকু ক্লোজ করে দিচ্ছি। এবার দেখুন ডিস্টেন্স বন্ধুরা 3 ফিট 6 ইঞ্চি 3 ফিট 6 ইঞ্চি রয়ে গেছে। ঠিক এইভাবে আমরা ডোর কাটতে পারি। ঠিক একইভাবে আমরা ভেতরের, যেহেতু ভেতরের সাইড আমরা দেখতে পাবো না, তো ভেতরের সাইড আমরা কিছু করছি না, এগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন তো আপনারা করে নেবেন বাসায়। এখন আমরা বাইরে আউটসাইড কীভাবে করা যায়, আউটসাইডের যে বেলকুনি আছে, ডোরগুলো, উইন্ডোগুলো আছে, সেগুলো আমরা করব বন্ধুরা। বন্ধুরা এখানে একটু ডিস্টেন্স মেপে দেখবো আমরা কতটুকু আছে। এখান থেকে এই পর্যন্ত আছে 15 ফিট। 15 ফিট থেকে আমরা একটি বেলকুনি করব। এখানে 15 ফিট বেলকুনিটি করব আমরা আর্ক দিয়ে, একটি গোলাকৃতি বেলকুনি, এ আর্ক
বন্ধুরা পিএল আমরা মিড পয়েন্ট থেকে করছি এবং অফসেট করব আচ্ছা বন্ধুরা পিএল পলিলাইন দিয়ে শুরু করলাম আমরা জাস্ট এই পর্যন্ত একটি বেলকুনি সাধারণত 3 ফিট 3.5 ফিট 4 ফিট করে থাকে আমরা 3 ফিট 6 ইঞ্চিস পর্যন্ত করব 3 ফিট 6 ইঞ্চিস দিলাম তারপর ঠিক বন্ধুরা পিএল আমরা অ্যাঙ্গেল করে বেলকুনি আমরা বেলকুনি তৈরি করতে যাচ্ছিলাম তো চলুন শুরু করা যাক আমরা এখানে একটি বেলকুনি তৈরি করব সেক্ষেত্রে আমরা পিএল ডিস্টেন্সটা মেপে নিই কতটুকু আছে এখানে আছে 15 ফিট আমরা 10 ফিট একটি বেলকুনি তৈরি করব তো পিএল মিড থেকে নিচ্ছি বন্ধুরা পিএল মিড থেকে আমরা স্টেট নেব অফসেট করব 5 ফিট এদিকে এবং এইদিকে 10 ফিট একটি বেলকুনি তৈরি করব তো সেক্ষেত্রে আমরা এখন আর্ক দিয়ে এই কাজটি করব আমরা এবং বন্ধুরা একটি যে ব্যাপার সেটি হচ্ছে যে আমাদের বেলকুনি সবসময় বাহিরের দিকে 3 ফিট 3.5 ফিট বা 4 ফিট পর্যন্ত আমরা নর্মালি করে থাকি তো আমরা এখানে 3.5 ফিট পর্যন্ত করব বা 3 ফিট পর্যন্ত করব 3 ফিট পর্যন্ত করব সেক্ষেত্রে আমরা 3 ফিটের একটি সীমানা দিয়ে নেব এখন পিএল এই পর্যন্ত ঠিক এটাকে মুভ করছি আমরা এই জিনিসটাকে মুভ করে জাস্ট এখান থেকে 3 ফিট দিলাম তো আমরা এখন একটি মিড পয়েন্ট পেয়ে যাব এরিয়া এখন আমরা আর্ক তৈরি করব আমরা সেকেন্ড পয়েন্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা এবং থার্ড পয়েন্ট দিচ্ছি এখন আমরা এগুলো সব ইরেজ করে ফেলব বন্ধুরা এবং অফসেট যেহেতু বারান্দা বেলকুনির সাধারণত 3 ফিট হয়ে থাকে 3 ফিট ওয়ালের ডেপথ 3 ফিট হয়ে থাকে বেলকুনির তো সেক্ষেত্রে আমরা 3 ইঞ্চিস তো আমরা 3 ইঞ্চিস দিয়ে দিচ্ছি অফসেট তারপর ভিতর দিকে 3 ফিট হয়ে গেছে আমরা অফসেট করছি 3 ইঞ্চিস আপনারা দেখতে পাচ্ছেন ট্রিম করব টিআর এইটুকু কেটে ফেললাম এবং এটুকু কেটে ফেললাম বন্ধুরা এবং এই সাইডেও একটি বেলকুনি করব আমরা ঠিক একইভাবে পিএল এখান থেকে শুরু করব এটা দেব আমরা 4 ফিট এবং অফসেট 3 ইঞ্চিস ভিতরের দিকে ফিট দিয়েছিলাম বন্ধুরা বেলকুনিটি আমরা 3 ফিট দিয়েছিলাম এখানে 4 ফিট দিয়েছি আমরা আনডু করছি আমরা এখন পিএল দিয়ে আবার তৈরি করছি জিনিসটি এখানে 3 ফিট দেব আমরা বন্ধুরা আমরা এইভাবে ডিজাইন করছি একটু এটাখানে আমরা 3 ইঞ্চিস অফসেট করছি আমাদের এই পাশে বেলকুনি তৈরি হয়ে গেল এখন আমরা এই পাশে বেলকুনি তৈরি করব পিএল আর্ক
সেকেন্ড পয়েন্ট, বন্ধুরা একটি জিনিস পিএল এখান থেকে আমরা মুভ করে এটাকে 3 ফিট বাইরে থেকে নিয়ে আসবো, তাহলে আমরা এরিয়া দিতে একটু সুবিধা হবে আমাদের। ঠিক একইভাবে এই পাশ থেকেও আমরা এই কাজটি করব এবং মুভ করে 3 ফিট বাইরে থেকে নিয়ে আসবো এবং বালতিতে ধরে এটাকে একটু লম্বা করে দেবো যাতে আমাদের বেলকনিটাই করতে সুবিধা হয়। তো পিএল দিয়ে শুরু করছি আমরা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে। এখন আমরা আর্ক করব, সেকেন্ড পয়েন্ট দিলাম, এভাবে করছি আমরা। লাইন আবার পারপেন্ডিকুলার দিলাম আমরা এইভাবে, আর্ক সেকেন্ড পয়েন্ট, ক্লিক এবং এন্টার। এখন আমরা এদেরকে ডিলিট করে দিচ্ছি লাইনগুলোকে। ঠিক অফসেট করব 3 ইঞ্চিস ভেতর দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভেতরে একটি লাইনটি রয়ে গেছে, ট্রিম করে ভেতরের লাইনটুকু ফেলে দেব, আবার ট্রিম করে এখানে ভেতরের লাইনটুকু ফেলে দেব। বন্ধুরা এই আমাদের তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখন 3D বা 2D তে কাজ করব। বন্ধুরা এই 10 ফিট জায়গার মধ্যে আমাদের একটি, যেহেতু বেলকনির ডোরগুলো সাধারণত 2.5 ফিট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা 2.5 ফিট একটি ডোর কাটবো এবং 2.5 ফিটের জন্য পিএল অফসেট 15 ইঞ্চিস এদিকে আমরা ডিস্টেন্স দেখছি বন্ধুরা 2 ফিট 6 ইঞ্চিস আছে। ট্রিম করব, মুভ করে আমরা 6 ইঞ্চিস এদিকে সরিয়ে নিচ্ছি ভেতর দিকে। সরি বন্ধুরা, মুভ 6 ইঞ্চিস। এখন আমরা ট্রিম করব, এই জায়গাটুকু হচ্ছে ডোর থাকবে এবং এখানে একটু উইন্ডো তৈরি করব। আমরা এখন দেখছি যে এখানে কতটুকু আছে। ডিস্টেন্স 6 ফিট 5 ইঞ্চিস রয়েছে। তো আমরা এখানে একটি 5 ফিট একটি জানলা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা পিএল এখান থেকে এই পর্যন্ত আমরা একটি করলাম আমাদের মিড পয়েন্টটি শো করার জন্য, জাস্ট এভাবে। এখন আমরা এই আগের পয়েন্ট লাইনটিকে আমরা মিড পয়েন্ট দেখানোর জন্য, মিড পয়েন্ট বরাবর আমরা লাইনটিকে আনার জন্য আমরা এই লাইনটি তৈরি করেছিলাম, এখন আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক এইভাবে বন্ধুরা আপনার কাজ করার সময় অনেক অপ্রয়োজনীয় লাইন আপনাদেরকে কাজের সুবিধার্থে বিভিন্ন কাজের পারপাসে, বিভিন্ন ওয়ার্কিং পারপাসে আপনাকে করতে হবে। এটা আপনাদের কনসেপ্ট করে নিজের ইচ্ছে মতো করতে হবে। আমরা ইরেজ করে দিচ্ছি। এখন আমরা অফসেট করছি 2 ফিট 6 ইঞ্চিস, যেহেতু 5 ফিট একটি জানলা হবে। এখানে TR আমরা ট্রিম করার সিস্টেমটি জানি বন্ধুরা কিভাবে করতে হবে, আমরা সেভাবে ট্রিম করছি। বন্ধুরা এখানে হবে ডোর, এখানে হবে উইন্ডো, আর এটি হচ্ছে ওয়াল। ঠিক একইভাবে এখানে আমরা এভাবে আমরা কাজগুলো করব। এখানে কতটুকু আছে একটু মেপে নেই বন্ধুরা। আমরা এখানে আছে 7 ফিট 7 ইঞ্চিস, এখানে একটি 5 ফিট জানলা করতে পারি আমরা। সেক্ষেত্রে ঠিক আগের প্রসেস আমরা ইউজ করব। এখান থেকে একটি লাইন তৈরি করব এবং আরেকটি লাইন তৈরি করে এখানকার মিড পয়েন্টে আমরা দেখিয়ে দেব এবং এই লাইনটি, আগের লাইনটি আমরা ইউজ করব। অফসেট করব 2 ফিট 6 ইঞ্চিস এই পাশে এবং এই পাশে, এবং একইভাবে আমরা ট্রিম করে ভিতরের
অংশটুকু ফেলে দেবো। আমরা জানলার জন্য জায়গা রেখে দিয়েছি। ঠিক একইভাবে এপাশে আমরা একটি ডোর এবং একটি উইন্ডো করব। তার জন্য আমাদের ডিস্টেন্সটা দেখতে হবে যে কতটুকু জায়গা আছে। এখানে 11 ফিট 9 ইঞ্চিস রয়েছে, তো আমরা 5 ফিট 6 ফিটের একটি জানলা এবং করতে পারি। ওকে, তো আমরা এখান থেকে PL মুভ আমরা দেখিয়ে নিচ্ছি। এখন আমরা মুভ করে এটাকে 1 ফিট দূরে নিয়ে যাব, 1 ফিট বাহির দিকে নিয়ে যাব, বেলকনির ভেতর দিকে নিয়ে যাব এবং এখান থেকে আমরা 2.5 ফিট একটি জানলা তৈরি করব। তো এখানে অফসেট 2 ফিট 6 ইঞ্চিস, জাস্ট 2.5 ফিট এইটুকু হবে আমাদের ডোর। তার জন্য আমরা ট্রিম করতে পারি। ট্রিম ঠিক আগের প্রসেস আমরা ইউজ করব। 2.5 ফিট আমরা ডোর কেটে ফেললাম এবং DI ডিস্টেন্স এখানে 8 ফিট, এখানে 6 ফিটে একটি জানলা তৈরি করব আমরা। তো সেক্ষেত্রে আমরা PL এখানে যেহেতু এই লাইনটি আলাদা একটি লাইন, তো মিড বরাবর আছে, এখানে আমরা ঠিক আগের মতন অফসেট 3 ফিট করব। 3 ফিট 6 ফিট হয়ে গেল। ট্রিম করব এবং ভেতর থেকে আমরা ফেলে দেব। জানলার করার জন্য যে জায়গাটুকু দরকার সেটুকু রেখে আমরা সবখানে ফেলে দেব। বন্ধুরা, এখানে ডোর হবে, এখানে উইন্ডো, এখানে উইন্ডো। এখানে ঠিক একই অবস্থা। PL অফসেট ডিস্টেন্স 6 ইঞ্চিস, মুভ অফসেট 2 ফিট 6 ইঞ্চিস। বেলকনির সমস্ত ডোরগুলো আমরা 2 ফিট 2.5 ফিটই হয়ে থাকে, 3.5 ফিট আমাদের ভিতরে মাস্টার যেসব ডোর হয় সেগুলো হচ্ছে 3.5 ফিট আমরা করে থাকি এবং বেলকনির যে ডোরগুলো আমরা 2.5 ফিটে দিয়ে থাকি। বেলকনি এবং কিচেন ডোর সাধারণত 2.5 ফিট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই ডোরগুলো আমরা এই 2.5 ফিটই করছি এবং ভিতর থেকে ঠিক একইভাবে PL ডিস্টেন্স 7 ফিট, এখানে হচ্ছে এখানে 5 ফিট একটি করব আমরা উইন্ডো করব। অফসেট করছি 2 ফিট 6 ইঞ্চিস এই পাশে এবং এই পাশে অফসেট ট্রিম করব। বন্ধুরা, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের কাছে ওই ব্যাপারটি খুব মজার একটি ব্যাপার হবে। হয়তো বা এখন আপনাদের কাছে একটু বোরিং লাগছে, কিন্তু এই ব্যাপারটি যখন আপনারা করবেন তখন আপনারা খুবই মজার পাবেন কাজটি করাতে। এখানে ঠিক আমরা ডোর করবো না, একটি উইন্ডো করে শেষ করে দেব। PL জাস্ট এই বরাবর একটি উইন্ডো করলাম, অফসেট করলাম 3 ফিট, ট্রিম করব। আপনারা দেখছেন যে আমরা আর্ক, পলিলাইন এগুলো বিভিন্ন 2D অবজেক্ট দ্বারাই এই জিনিসগুলো আমরা তৈরি করলাম এবং এভাবে আমরা তৈরি করব। আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা ঠিক এইভাবেই তৈরি করবেন। এখন বন্ধুরা, আমরা একটি জিনিস দেখব, সেটি হচ্ছে লেয়ার ইনক্লুড করা। যেহেতু আমরা এখানে অনেকগুলো কাজ রয়েছে, ডোর থাকবে, উইন্ডো থাকবে, বেলকনি থাকবে, ওয়াল থাকবে, তো সেই জন্য আমরা ডোরের কাজগুলো করতে হবে আমাদের। তো আমরা লেয়ারে এখানে যাচ্ছি, লেয়ার টুলবারে দেখছেন আপনারা, লেয়ার প্রপার্টিসে ম্যানেজারে আমরা ক্লিক করছি এবং ভিতরে যাচ্ছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার। এখানে নিউ লেয়ার নেব আমরা। আমাদের যেসব লেয়ার দরকার তার মধ্যে হবে ওয়াল, WALL ওয়াল লেয়ার,
নিউ আর পার লেয়ার দরকার হবে আমাদের বেলকনি। বেলকনি, তারপর দরকার হবে আমাদের ডোর, DWR, তারপর দরকার হবে উইন্ডো, ওকে। এখন আমরা বন্ধুরা যেটি দেখব সেটি হচ্ছে এটি হচ্ছে বেলকনি, এটি বেলকনি এবং এটি হচ্ছে বেলকনি। আমরা জাস্ট লেয়ার অন্তর্ভুক্ত করার ব্যাপারটি আমরা এই মধ্যে শিখে যাব। জাস্ট এখানে বেলকনি যেই লেয়ারটি আছে এখানে আমরা সিলেক্ট করা অবস্থায় এখানে আমরা পিক করব। জাস্ট এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই এখন বাই লেয়ারে আছে, লেয়ার 1 নামে আছে। এখন আমরা এখানে বেলকনি ক্লিক করার সাথে সাথে এখানে বেলকনি শো করছে, বেলকনি বেলকনি বেলকনি। ওকে বন্ধুরা, আমরা বেলকনি ছাড়া আর সবগুলো লেয়ার হবে ওয়াল লেয়ার, যেহেতু এখানে ডোর উইন্ডো এগুলো করিনি। আমাদের ডোর উইন্ডো এগুলো আমাদের ব্লক করা আছে, যেহেতু যারা প্রফেশনাল কাজ করে তারা এগুলো আমরা আগেই বলেছি, তারা এগুলো ব্লক হিসাবে করে রেখে দেয় এবং প্রয়োজন মতে এগুলো ইনসার্ট করে কাজ করে। তো আমাদের ডোর এবং উইন্ডো করা আছে, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট জায়গাটুকু রেখে দিলাম, আমরা ইনসার্ট করে জায়গাতে ফিল আপ করবো। এখন আমরা এই ওয়াল লেয়ারগুলোকে ওয়াল লেয়ারে ইনক্লুড করব। আমরা ওয়াল লেয়ারগুলোকে করছি। সরি বন্ধুরা, আমাদের ওয়ালগুলোকে ধরার সুবিধার্থে এখন আমরা যে কাজগুলো করছি সেটি হচ্ছে মুভ করছি। জাস্ট এটি ধরে আমরা এইদিকে 10 ফিট দূরে সরিয়ে নিচ্ছি। 10 ফিট না, 20 ফিট দূরে সরিয়ে নেব। 20 ফিট দূরে সরিয়ে নিচ্ছি এবং সবগুলোকে আমরা 20 ফিট করে নেব। আমরা ঠিক আবার একই অবস্থাতে 20 ফিট করে নিয়ে আসবো, তাহলে আমরা ঠিক আগের অবস্থাতে পেয়ে যাব। মুভ করে এটাও ঠিক 20 ফিট নিয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলোকে, যেগুলো সবগুলো ওয়াল লেয়ারে চলে যাবে এবং সিলেক্ট করে আমরা ওয়াল লেয়ারে ইনক্লুড করলাম। এখন বন্ধুরা দেখুন, আপনারা সব ওয়াল লেয়ার দেখতে পাচ্ছেন। এখন আমরা এগুলোকে আবার মুভ করে জাস্ট 20 ফিট নিয়ে আসবো এবং একইভাবে 20 ফিট। দেখুন বন্ধুরা, আমরা নিয়ে আসতে পেরেছি। এখন দেখুন আমরা বেলকনি লেয়ার ওয়াল লেয়ারে নিয়ে গেছি। ওকে বন্ধুরা, এখন আমরা যেহেতু ভিতর সাইডে আমরা ডোর এবং উইন্ডোর জন্য জায়গা রেখেছি, কিন্তু ওই জায়গাতে আমরা কিছুই বসাবো না, কারণ ভিতর সাইড দেখা যাবে না, আমরা শুধুমাত্র বাহির সাইড তৈরি করছি। বন্ধুরা এখন আমরা 3D আইসোমেট্রিক ভিউ চলে যাব। এর আগে বন্ধুরা একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদেরকে ওই যে প্রিডিয়েটের যে ব্যাপারটি সেগুলো করে নিতে হবে। তো ওয়াল লেয়ার আমরা ফ্রিজ করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রিজ ভিউপোর্টে আমরা ক্লিক করার সাথে সাথে বন্ধুরা ওয়ালগুলো সবগুলো চলে গেছে। এখন আমরা বেলকনিগুলো ক্লোজ করে দেব PL দ্বারা। আরেকটি ব্যাপার বন্ধুরা, এখন যদি আমি PL দ্বারা কোনো কিছু করি, যা কিছু করি না কেন, এখানে ওয়ান লেয়ার আছে, এখন ওয়ান লেয়ারে হয়ে যাবে। তার জন্য আমরা বেলকনি লেয়ার
বেলকনি লেয়ার ক্লিক করব এবং এখানে কারেন্ট লেয়ার বলে একটা অপশন রয়েছে, মেক অবজেক্ট লেয়ার কারেন্ট। এই কারেন্ট লেয়ারে আমি ক্লিক করার সাথে সাথে এখন আমরা যে কোনো কাজই করব না কেন সব কিছু অটোমেটিকলি বেলকনি লেয়ারে চলে যাবে। পিএল দেখুন বন্ধুরা, এখন যা কিছু করছি আমরা বেলকনি লেয়ারে চলে যাচ্ছে। আমরা ক্লোজ করে দিচ্ছি। বন্ধুরা ক্লোজ করে দিলাম। এখন আমরা পিডিট করব। পিই আমাদের জয়েন্ট কোড ইউজ করতে হবে, ALL। আমরা আগে দেখিয়েছি, দেখুন বন্ধুরা পিডিট হয়ে গেছে। পিই যে সরি বন্ধুরা, পি এডিট যে কোড ALL। ঠিক একইভাবে যে কোড ALL। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন পিডিটের কাজটি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা আবার বেলকনিকে ওয়াল লেয়ার ওপেন করব এবং বেলকনি লেয়ারকে ফ্রিজ ভিউপোর্ট করে দেব। সেক্ষেত্রে আমাদের ওয়ালগুলোকে ক্লোজ করতে এবং পিডিট করতে সুবিধা হবে। বন্ধুরা ওয়ালগুলো সব দিক থেকে ক্লোজ করাই আছে, আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই, বাউন্ডারি দেওয়া আছে। এখন জাস্ট আমাদের পিডিট করে দিলেই হবে। তো বন্ধুরা পিই যে ALL ঠিক একইভাবে যে ALL যে ALL বন্ধুরা আমরা এই লাইনগুলো ইরেজ করে দিতে পারি। এবং এভাবে আমরা ক্লোজ করে দিতে পারি, কারণ যেহেতু ভিতরের সাইড আমরা দেখতে পাবো না। এডিট করতেছি আমরা, যে কোড ইউজ করবো এখন আমরা যে অল ঠিক একইভাবে যে ALL বন্ধুরা এখানে বাউন্ডারি অপশনও ইউজ করতে পারি আমরা। পিক করব এবং এখানে পিক করব। ওকে হয়ে গেছে বন্ধুরা। ঠিক একইভাবে পিক 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 BO পিক পয়েন্ট আমরা প্রি এডিট করছি যে ALL ঠিক এভাবে এখানে এই ক্ষেত্রে আমরা পিডিট করতে পারি ALL। পিডিট করা হয়ে গেল। পিডিট যে কোড বাউন্ডারি করে নিতে পারি আমরা
তাদের যেইভাবে ইচ্ছে আপনারা সেটা পিডিএফ বা বাউন্ডারি যে কোনো একটা কিছু করলেই হবে। এক্সটি জাস্ট পিডিএফটি ঠিক মতন করতে পেরেছি কিনা আমরা এটি একটু শিওর হওয়ার জন্য আমরা এক্সট্রুড করে দেখছি। এক্সট্রুড আমাদের শেড টুলবারটি নিয়ে আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, সব দিকেই আমরা দেখলাম যে শেড চেঞ্জ হয়েছে, তার মানে আমাদের শেড টুলবারটি লাগবে। এছাড়া রয়েছে, এখন আমরা বেলকনি অন করে দিই। তারপর রয়েছে আমাদের 3D অরবিট টুলবারটি লাগবে আমাদের। তারপর রয়েছে ভিউ, এখন বন্ধুরা আমরা 3D আইসোমেট্রিক ভিউ চলে যাব। ভিউতে 3D আইসোমেট্রিক ভিউ, বন্ধুরা ভিউ 3D আইসোমেট্রিক ভিউ চলে গেলাম আমরা এবং বেলকনি অন করে দিলাম। আমাদের 3D অরবিট রয়েছে। বন্ধুরা একটি জিনিস, সেটি হচ্ছে আমরা এখন বেলকনিগুলোকে অফ করে দেব, ফ্রিজ রিপোর্ট করে দেব। ওয়াল ওকে। এখন ওয়ালগুলো আমরা যেহেতু গ্রাউন্ড ফ্লোর করছি, গ্রাউন্ড ফ্লোরে সবসময় 12 ফিট হয়ে থাকে, কারণ গ্রাউন্ড লেভেল থেকে ফ্লোর লেভেল 2 ফিট উপর থাকবে এবং ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত 10 ফিট এবং গ্রাউন্ড ফ্লোর থেকে টোটাল গ্রাউন্ড লেভেলটি 2 ফিট নিচে থাকবে। সেক্ষেত্রে আমরা একসাথে এটিকে টুয়েলভ ফিট এক্সট্রুড করতে পারি। এক্সটি সবগুলোকে একসাথে করলাম, যেহেতু সবগুলো ওয়াল, তো 12 ফিট আমরা শেড দেখতে পারি। এখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ওয়ালটুকুর মধ্যে একটু সমস্যা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এরকম কাজের মধ্যে হতেই পারে, তখন আমরা কি করব, জাস্ট একটি রেক্টেঙ্গেল আমরা এইখান থেকে এই পর্যন্ত তৈরি করব এবং এটিকে এক্সট্রুড করব 12 ফিট। দেখুন বন্ধুরা, এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা করে ফেলতে পেরেছি। এখন যে কাজটি আমাদের রয়েছে সেগুলো হচ্ছে, আমরা যেহেতু আমাদের একটি ব্যাপার জানতে হবে এখন, সেটি হচ্ছে যেহেতু গ্রাউন্ড লেভেল থাকবে, গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড ফ্লোরটি 2 ফিট উপর থাকবে, তাহলে আমাদের নিচ থেকে 2 ফিট ওয়াল উপরে উঠবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ওয়ালের এই গ্যাপটুকু আমরা রেক্টেঙ্গেল দ্বারা 2 ফিট করে করতে ফিল আপ করি আগে। ইন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে জিনিসটি করছি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করলাম।
ঠিক একইভাবে এপাশেও আমাদের এই কাজগুলো করতে হবে। বন্ধুরা, যেহেতু আমাদের উপর থেকে ঠিক ওপরে আমরা জানি আমাদের ডোর এবং উইন্ডোর লেভেলগুলো ঠিক 7 ফিট পর্যন্ত হাইট থাকে, ফ্লোর থেকে 7 ফিট উপর পর্যন্ত থাকবে এবং 7 ফিট উপর থেকে আবার ঠিক ওয়াল লেভেল থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু উপর থেকে ওয়াল লেভেল আবার আমাদেরকে ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে আমরা সবগুলোকে কপি করে আমরা 12 ফিট উপরে উঠিয়ে দিলে আমাদের কষ্ট অনেকখানি কমে যাবে, ওইগুলো আপনারা দেখবেন। তো কপি করলাম, আমরা CO সিলেক্ট করব এগুলো সবগুলো। বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আমাদের যেগুলো করেছিলাম তার অনেকগুলোই বেশিরভাগ কমান্ডই আমরা ইউজ করতে পারছি এখন। বন্ধুরা, এখন ইউসিএস এর যে ব্যাপারটা এগুলো চলে আসবে। আমরা কিন্তু টপ ভিউ থেকে কাজ করছি, এখন আমরা যদি উপর দিকে মুভ করতে চাই তাহলে আমাদের ইউসিএস চেঞ্জ করতে হবে। এখন আমরা মুভ উপর দিকে করতে পারবো না এই ইউসিএস এ রেখে, তাই আমরা ইউসিএসটি চেঞ্জ করছি এবং এই অ্যাঙ্গেলে নিয়ে গেলাম। এখন আমরা কপি করতে পারবো CO কপি, স্পেস 12 ফিট। দেখুন বন্ধুরা, ঠিক 12 ফিট ওয়ালের মাথায় বসে গেছে। এখন আপনারা একটি জিনিস দেখবেন, যেহেতু গ্রাউন্ড লেভেল আমাদের 2 ফিট উপরে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, টোটাল গ্রাউন্ড লেভেল হচ্ছে এই জায়গাতে, আমরা যেখানে ড্রয়িং করছি সেই জায়গাতে, ঠিক এর উপরে গ্রাউন্ড ফ্লোর হবে 2 ফিট উপরে, ঠিক উপরে। তাহলে আমাদের ডোরগুলো, যেগুলো ডোর আছে ডোরগুলো ঠিক 2 ফিট উপরে করে ওয়াল উঠে যাবে। তো আমরা এক্সট্রুড করতে পারি এখন EXT, এই ডোরটি, এইটি, এখানে একটি ডোর রয়েছে, এই 3টি ডোর আর বাকিগুলো উইন্ডো, এগুলো আমরা সিলেক্ট করে 2 ফিট উঠিয়ে দিলাম। আর বাকি যে উইন্ডোগুলো রয়েছে, এক্সট্রুড উইন্ডো 2, 3, 4, 5, এই 5টি উইন্ডো সবসময় ফ্লোর লেভেল থেকে 2.5 ফিট উপর পর্যন্ত, 2.5 ফিট উপর থেকে উইন্ডো সাধারণত হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা 2 ফিট হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে ফ্লোর পর্যন্ত 2 ফিট এবং তারপরে হচ্ছে 2.5 ফিট, টোটাল 4.5 ফিট এক্সট্রুড করব, 4 ফিট 6 ইঞ্চিস। বন্ধুরা, এক্সট্রুড উইন্ডো স্পেস। বন্ধুরা, আমরা যে 4 ফিট 6 ইঞ্চিস আমরা পেয়ে গেলাম। আমরা 4 ফিট 6 ইঞ্চিস জানলার জন্য আমরা করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক উপর থেকে আমরা, উপরের লেভেল থেকে আমরা 2.5 ফিট, আর জানলার লেভেলটি থাকবে, জানলার একটি উইন্ডোর হাইট থাকবে 4.5 ফিট। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফ্লোর টু ফ্লোর 10 ফিট থাকে, সেক্ষেত্রে সেখানে আমরা এখানে ফ্লোর থেকে জানলার লেভেল রাখছি আমরা 2.5 ফিট। তারপর থাকবে আমাদের জানলার হাইট থাকবে 4.5 ফিট, 2.5 ফিট আর 4.5 ফিট হচ্ছে 7 ফিট, এবং ডোরের হাইট এবং জানলার হাইট থাকবে 7 ফিট পর্যন্ত। বাকি 3 ফিটের মধ্যে 2.5 ফিট থাকবে ওয়াল এবং বাকি 6 ইঞ্চিস থাকবে রুফ থিকনেস। তো আমরা উপর থেকে 3 ফিট পর্যন্ত এক্সট্রুড করে মাইনাস এক্সট্রুড করতে পারি এবং ইউসিএসকে আমরা ওয়াল এক্সেসে নিয়ে গেলাম
এবং এক্সট্রুড করছি। এক্সট্রুড সবগুলো ডোর এবং উইন্ডো সব -3 ফিট। বন্ধুরা আপনারা দেখছেন আমরা যা কিছু করছি সব কারেন্ট লেয়ার করে দেওয়াতে আমরা সব কিছু ইতে করতে পেরেছি। এখন আমরা বেলকনির ফ্রিসবি বোর্ড অন করে দিলাম এবং ঠিক উপর থেকে বেলকনির যে এরিয়াগুলো আছে ঠিক একইভাবে উপর থেকেও কিন্তু ড্রপ ওয়াল, বেলকনির জন্য ড্রপ ওয়াল নেমে আসবে। তো তার জন্যে আমরা ড্রপ ওয়ালের জন্য আগে থেকেই আমরা ওই এগুলো থেকে আমরা কপি করে উপর নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমরা UCS অ্যাঙ্গেল চেঞ্জ করে আমরা নিয়ে গেলাম এবং কপি ফিট নিয়ে গেলাম। এখন আমরা এক্সট্রুড করব EXT 2 ফিট। আমরা এখন টপ ভিউতে চলে যাব। টপ ভিউতে 2D ওয়্যার ফ্রেমে দেখতে পাবো ব্যাপারগুলো। এখন আমরা বন্ধুরা যে কাজটি করব সেটি হচ্ছে ফ্লোর তৈরি করার জন্য এই কাজটি করব আমরা। ফ্লোর তৈরি করার জন্য আমাদের এই কাজটি করতে হবে। সেটি হচ্ছে আমরা PL দিয়ে শুরু করলাম এই কর্নার থেকে, এখান থেকে আঁকবো। তারপর আর কাছের সেকেন্ড পয়েন্ট আমরা জাস্ট এখান থেকে কপি করে এখানে নিয়ে যাব। আমরা জাস্ট উপরে আমরা বর্ডার লাইনের উপরে দিয়ে যেটা ফ্লোর করছি আমরা আর্ক করছি। বন্ধুরা আমরা জাস্ট বর্ডার লাইনগুলো এখানে শেষ হয়েছিল, আমরা এটাকে মুভ করে এদিকে নিয়ে আসলাম। এটা হবে ফ্লোর। এটা অফসেট করে আমরা ঠিক 2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দেব। 2 বা 1 ইঞ্চিস, 1 অফসেট 1 ইঞ্চিস এবং বাইরেরটা আমরা ইরেজ করে দেব। বন্ধুরা JALL এডিট করলাম এবং মুভ করে ঠিক এই ইন পয়েন্ট ধরে বন্ধুরা একটি কাজ আমরা যে আউটলাইনটি করেছিলাম এটাকে আমরা মুভ করব জাস্ট 15 ফিট। আমরা একটি 15 ফিট করলাম এবং এটাকে
অফসেট 1 ইঞ্চিস করে দেব এবং বাইরেটা এরেজ করে দেব। এডিট করব যে কোড ALL এবং মুভ করে আবার আমরা 50 ফিট মুভ 50 ফিট সরি বন্ধুরা মুভ আমরা ঠিক আগের জায়গা মতো এটাকে বসিয়ে দিলাম। মুভ করব, মুভ করে আমরা বসিয়ে দিলাম এবং এটাকে শেডে নিয়ে যাচ্ছি। এই জিনিসটাকে আমরা এক্সট্রুড করব, EXT এক্সট্রুড 6 ইঞ্চিস এবং এটাকে আমরা UCS এ চেঞ্জ করে দেব। UCS অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের আমরা যেহেতু উপর থেকে হাইট করব এটাকে মুভ করলাম এবং এটাকে 2 ফিট মুভ করে 6 ইঞ্চিস নামিয়ে দিলাম। বন্ধুরা এটা করলাম আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য। আমাদের কাঁচার কালারটি একটু সমস্যা করছে, এই জন্য আমি অপশন বক্সে গিয়ে কালারটি আমি রেড করে দিচ্ছি। বন্ধুরা আর টোটাল কালারটি এখানে আমরা কালার সিলেক্ট করতে পারি। আমার সাদা কালারটি কাজ করতে সমস্যা হচ্ছে, এর জন্য একটু কালার করলাম আমরা। বন্ধুরা আর আমরা যে টপ ওয়াল করেছি এক্সট্রুড, এই টপ ওয়ালগুলো আমরা -2.5 ফিট পর্যন্ত নিচে নামবে। আইটি কমান্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখুন, খেয়াল করুন। আপনারা যদি শর্টকাটলি কালার ম্যাচিং করতে চান তাহলে MA ম্যাচ কালার, জাস্ট যে কালারটি আপনি ম্যাচ করতে চাচ্ছেন এটি ক্লিক করে ব্রাশ আইকন দেখতে পাচ্ছেন আপনি, এটার উপরে ক্লিক করলেই আপনি এই কালারটি পেয়ে যাবেন। বন্ধুরা এটি হবে বেলকনির, এগুলো হবে বেলকনির লেয়ারের। এটা আমরা ওয়াল লেয়ারে করে দিয়েছি, এটা হবে বেলকনি লেয়ার। তো বন্ধুরা আমরা এখন আমাদের ব্লক করা যেসব আমাদের করা ছিল, আমাদের ডোর নিয়ে আসবো। ডোরের জন্য ইনসার্ট করব আমরা, আমাদের ব্লক করাই আছে
আমার এগুলো ডোরগুলো যেগুলো করা আছে আমি এগুলো দর্শক বন্ধু আমরা এগুলো আগে করে রেখেছি। আপনারা যখন করবেন তখন আপনারা ব্লক করে রাখবেন এবং সময় মতন সেগুলো করবেন। ব্রাউজ করে আমি cat block door 2 feet 6 inches open. ইনসার্ট করলাম বন্ধুরা। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডোর করাই রয়েছে। তো আমরা এখন রোটেট করব। এবং মুভ করে আমরা ঠিক জায়গা মতো বসিয়ে দেব। ঠিক একইভাবে এখান থেকে একটি কপি করব। কপি করে এভাবে আমরা বসিয়ে দিতে পারি। এটিকে আবার রোটেট করতে হবে। rotate move বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডোরগুলো বসিয়ে ফেললাম। এখন আমরা দেখব উইন্ডোগুলো কিভাবে করা যায়, সেট করা যায়। ডিস্টেন্সটা দেখে নিচ্ছি যে উইন্ডো কত সাইজের উইন্ডো দরকার আমাদের 6 ফিট। আর সামনে তো আমাদের হাইট তো আমাদের উইন্ডোর জন্য 4.5 ফিট কমন সাইজ। তো আমরা ইনসার্ট করব এখন উইন্ডো বেড 4 feet 5 6 ওপেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জুম উইন্ডো দ্বারা আমরা এখন উইন্ডোতে কাজ করছি। তো উইন্ডো কারেন্ট লেয়ারে নিয়ে যাব এবং এই ডোরগুলো আমরা দেখুন বন্ধুরা আমরা তো ওয়াল লেয়ারেই সিলেক্ট করে রেখেছি। আমরা এগুলো আমরা ডোরগুলোকে ডোরের লেয়ারে নিয়ে যাব। ক্লিক করলাম এবং ডোরে চলে গেল। এখন উইন্ডো যে উইন্ডো আছে উইন্ডো লেয়ারে কারেন্ট লেয়ার করব এবং করব। তো আবার বন্ধুরা এখানে একটু দেখার ব্যাপার আছে যে এখানে কতটুকু আছে, কি সাইজের উইন্ডো দরকার আমাদের 5 ফিট। তো এখানের জন্য আমরা 4-5 ফিটের একটু উইন্ডো আমরা করলাম। ঠিক একইভাবে এখানে একটু দেখতে হবে বন্ধুরা যে কি সাইজ দরকার আমাদের 5 ফিট। তো আমরা এটাকে কপি করে দিতে পারি, তারপর রোটেট করব এবং মুভ করব এবং উইন্ডো দ্বারা নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব। আমরা ডোর এবং উইন্ডো সেটিং এর প্রায় শেষ প্রান্তে বন্ধুরা। ফাইভ ফিট। তো আমরা এখান থেকে তো কপি করে দিতে পারি, কপি। এটাও কি 5 ফিট? একটু মেপে নিই বন্ধু। 6 ফিট। এটা 6 ফিট যেহেতু তাহলে আমাদের
এই ভেতরে ওই উইন্ডোটি আমাদের দরকার, কারণ এখানে এটি 6 ফিট। তাহলে আমরা কপি করতে পারি। বন্ধুরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মোটামুটি একটি পর্যায়ে আনতে পেরেছি। ঠিক এখন 10 মিনিট ব্রেক নেব আমরা। ঠিক 10 মিনিট ব্রেকের পরে আমরা বাকি কাজগুলো করে ফেলব। প্লিজ বন্ধুরা, 10 মিনিট ব্রেক, আপনারা একটু রেস্ট নিয়ে নিন। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা 10 মিনিট পরেই ফিরে আসছি।